হ্যাঁ হ্যাঁ, কি বলছো? আরে হ্যাঁ ভাই, হ্যাঁ ঠিকই বলছি আমি। আমার চমকে ওঠার কারণটা কি জানিস? আমার চমকে ওঠার কারণটা হলো দিন বেদিন আমাদের ওয়েস্ট বেঙ্গলে কি হচ্ছে ভাই এগুলো। একের পর এক খাবারের রেস্টুরেন্ট, একের পর এক ক্যাফে। ভাই এগুলো কি? খাওয়ার জন্য আর বাইরে কোথাও যেতে হবে না, ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই সব কিছু পেয়ে যাবে। হ্যাঁ গাইস, আজকে একটা নতুন ঠিকানায় আবার চলে এসেছি আমরা। আবার আমাদের চণ্ডীতলা জনের মধ্যে খুলে গেছে একটা নতুন চমক, চাঁদেরহাট রেস্টুরেন্ট ক্যাফে। ভাই তুই জানিস এই ক্যাফেতে কি কি পাওয়া যায়? আমি কি করে জানবো? আমি কোনোদিন এসেছি নাকি? আমি না কোনোদিন খেয়েছি এখানে। তো তাই জন্যই তো তোকে আজকে নিয়ে এসেছি। চল আজকে কি কি খাবার কি কি দেখাবো তোকে, দেখ। চলো দেখি কি খাওয়াতে পারো। চল। চলো। হ্যাঁ গাইস, এই হলো কিন্তু সেই চাঁদেরহাট রেস্টুরেন্ট, যেটা কিন্তু এই কদিনের মধ্যে সোশ্যাল মিডিয়াতে প্রচুর ভাইরাল হচ্ছে। নরমালি গাইস আমাদের কিছু বিরিয়ানি খেতে গেলে অন্য জায়গায় যেতে হয়, চাইনিজ আইটেম খেতে গেলে অন্য জায়গায় যেতে হয়, বা চা খেতে গেলে অন্য জায়গায় যেতে হয়। কিন্তু আমরা আজকে চলে এসেছি চাঁদেরহাটে, যেখানে কিন্তু দেখতে পাচ্ছ এখানে চায়ের হাট রয়েছে, যেটার নাম আলাদা করে রেখে দিয়েছে যে গল্পের কাপ। এই নামটা কিন্তু খুবই ইউনিক। আর চাটা হলো এমন জিনিস যেটা আমাদের প্রত্যেকটা জিনিসের দরকার লাগে। একটু মাথা ব্যথা হলেও চা খেতে মন যায়, টেনশন হলেও চা খেতে মন যায়, ডিপ্রেশনে থাকলে চা খেতে মন যায়, খুশি হলে চা খেতে মন যায়, দুঃখ থাকলে চা খেতে মন যায়, এমনকি ভালোবাসা করলেও চা খেতে মন যায়। কি আছে কি নেই সবকিছু তো আপনারা ভিডিওর মধ্যে দেখতে পাবেন। তো ভিডিও থেকে লাস্ট পর্যন্ত দেখুন, আর ভিডিও পছন্দ হলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই ভাই একটা সাবস্ক্রাইব করে নিও। তো চলো যাওয়া যাক, খাওয়া যাক, যা খুশি করা যাক। কিন্তু গাইস তার আগে বলে দিই, আমি হলাম শেখ সাহেব আর আপনারা দেখছেন শামীম ব্লগার। তো চলো শুরু করা যাক। তো গাইস এখানে ঢুকতেই ডান দিকে সবথেকে আগে আপনারা দেখতে পেয়ে যাবেন যেটা আমার ফেভারিট, আপনাদের ফেভারিট, আমাদের সকলের ফেভারিট ভাই, স্পেশাল বিরিয়ানি। তো এখানে দেখতে পেয়ে যাবে বিরিয়ানির হাঁড়িটা রাখা রয়েছে, আর জাস্ট বিরিয়ানির কালারটা দেখো ভাই। তো এই দেখতে পাচ্ছ এখানে চাঁদেরহাটের স্পেশাল বিরিয়ানি। তো আমরা তো টেস্ট করিনি, এটা টেস্ট করলে তবেই জানা যাবে। তবে ওপর থেকে দেখা মনে হচ্ছে খুবই লাইট বিরিয়ানি, বেশি মশলা দেওয়া হয় না আর খুব বেশি অয়েলিও না। এটাকে কিন্তু সার্ভ করা হয় কাঁসার থালায়, দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের বাঙালিদের ঐতিহ্য ভাই। তো দাদা আপনার যে বিরিয়ানি, এটা কি শুধু চিকেন বিরিয়ানি হয় নাকি মাটন চিকেন দুটোই? এইটা চিকেন বিরিয়ানি হচ্ছে, আচ্ছা, তার মধ্যে মটন 4-5টা আছে। মাটন চিকেন দুটো একসাথে হয়। তো চিকেনের যে ওয়েট থাকে ওটা কিন্তু দেখান না সাইজটা। ও ভাই সাহেব দেখতে পাচ্ছ খুবই বড় সাইজের কিন্তু এখানে চিকেন লেগ পিস দেওয়া আছে। এটা কত গ্রামের আছে দাদা? 120 গ্রাম। তো গাইস দেখতে পাচ্ছ একটা হিউজ সাইজের কিন্তু চিকেন লেগ পিস রয়েছে, যেটার সাথে বিরিয়ানি দেওয়া হয়। দেখে তো মনে হচ্ছে খুবই লাইট বিরিয়ানি, খুব বেশি মশলাদার না। তবে টেস্ট করার পরেই আপনাদেরকে রিভিউটা দিতে পারবো ভালো করে। গাইস এই দেখতে পাচ্ছ আলুর সাইজটা কিন্তু ছোট ছোটই রাখা হয়েছে। অন্য জায়গায় আমরা দেখি যে খুব বড় বড় সাইজ থাকে, কিন্তু এখানে আলুর সাইজটা ছোট রাখা আছে। আর আলুর কালারটা কিন্তু ব্যারাকপুর স্টাইলের মতন তো একদমই হয়নি। এখানে চাঁদেরহাটের স্পেশাল বিরিয়ানি করেছে, তো চাঁদেরহাটের মতনই হয়েছে। এটাকে আলাদা করে টেস্ট করলে তবেই জানা যাবে যে কিরকম টেস্ট। বসে খেলে কি আনলিমিটেড রাইস পাইস এরকম কোনো আছে নাকি? বসে গেলে আনলিমিটেড লাইক। বসে খেলে আনলিমিটেড রাইস আর আলু, তাই তো? মটন বিরিয়ানির রেটটা কি আছে? 250 টাকা। 250 টাকা। এটাও কত গ্রামের মটনটা থাকে? মটন में 190 গ্রাম। 190 গ্রামের মটন থাকে, তাই তো? 190-80 মধ্যে মানে ওই এভারেজ 190-80 গ্রামের মটনের সাথে 250 টাকা প্লেটের মটন বিরিয়ানি পাওয়া যায়। আর গাইস এই সাইডে তোমরা ঢুকতেই দেখতে পেয়ে যাবে চাইনিজ কাউন্টার। এখানে কিন্তু সবকিছু আইটেম ভেতরে রেডি হচ্ছে, যেটা আপনাদের সিনেমেটিক শটের দ্বারা দেখানো হয়েছে। আর গাইস এই হলো চাঁদেরহাটের অ্যাম্বিয়েন্সটা দেখতে পাচ্ছ খুবই বড় সাইজের, অনেক কটা বসার সিটিং এরিয়া রয়েছে। এখানে কিন্তু অনেকে মানুষ একসাথে বসে খেতে পারে। আর যে আমরা নর্মালি দেখেছি যে অন্য রেস্টুরেন্টের টেবিল বা সোফা এরকম কিছু বিছানো হয়, এখানে কিন্তু চারপাইয়ের মতন কিছু তক্তা বস বলা যায় এটাকে, বেড টাইপের কিছু বিছানো রয়েছে। আপনারা কিন্তু বেডে বসে কিন্তু খাবারের আনন্দটা নিতে পারেন। এখানে যে উপরের সাইডে ডেকোরেশন গুলো দেখতে পাচ্ছ, গাছ পাতা দিয়ে খুব সুন্দর ডেকোরেশন করেছে, এটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। আর গাইস এই সাইডে দেখতে পাচ্ছ আমাদের ওয়ালে যে পেন্টিং গুলো রয়েছে, এখানে কিন্তু ভারত মার পেন্টিং, সুভাষ চন্দ্র বসুর পেন্টিং, নানা রকমের আমাদের যে দেশের শহীদরা তাদের কিন্তু পেন্টিং এই ওয়ালে করা রয়েছে। তো গাইস এখানে কিন্তু আপনারা বাচ্চা টাচ্চা নিয়ে আসলে কিন্তু এখানে দোলনার ব্যবস্থা করা আছে। আমরা নর্মালি দেখি যে কোনো রেস্টুরেন্টে বা কোনো জায়গায় গিয়ে বাচ্চারা খুবই ডিস্টার্ব করে, তাদের খেলার জন্য কিন্তু এখানে দোলনা দেওয়া আছে। এখানে কিন্তু বাচ্চারা বসে দোলনা দুলতে পারে, যেটাতে আপনাদের কোনো রকমের ডিস্টারবেন্স হবে না। তবে এখন তো বাচ্চা নেই, এখন আমরাই বাচ্চা, তাই আমরাই এখন দোলনা দুলছি। তো গাইস নর্মালি আমরা খাওয়া দাওয়া স্টার্ট করি চা থেকে, আর চা পর থেকে আমরা মেন কোর্স স্টার্টার সবকিছু স্টার্ট করার পরে আমরা লাস্টে চলে আসি ডেজার্টের দিকে। তো ডেজার্টে এখানে আইসক্রিম রাখা রয়েছে, কোল্ড ড্রিঙ্কস রাখা রয়েছে। আপনারা যেটা পারবেন চা থেকে শুরু করে ডেজার্টে আইসক্রিম পর্যন্ত আপনারা এখানেই খেয়ে যেতে পারেন। তাই সবকিছু তো আপনাদের দেখালাম, কিন্তু যেটা মেন জিনিস সেটা হলো খাওয়া দাওয়া টেস্ট না হলে ভাই যতই বড় রেস্টুরেন্ট করো তার কোনো মূল্য থাকে না। তো আমরা এখানে খাওয়া দাওয়া করবো আর রিভিউ দিয়ে আপনাদের জানাবো যে সত্যি কি এখানে যে হিসেবে ভাইরাল হচ্ছে, যে হিসেবে হাইপ রয়েছে, সেই হিসেবে কি খাওয়ারও টেস্ট আছে না নেই।
গাইস এই চলে এসেছে চাঁদের হাট স্পেশাল বিরিয়ানি। এটা কিন্তু টোটালি পিতলের থালার মধ্যে দেওয়া হয়। গাইস আমি যেটা দেখে খুবই অবাক হলাম যেটা হলো এখানের কোয়ান্টিটি। হ্যাঁ 120 টাকা দাম, সেই হিসেবে কিন্তু কোয়ান্টিটিও ঠিকই আছে, বাট অনেকটা বেশি। আমার দেখে মনে হয় না যে আমি একা এতটা খেতে পারবো। চলো এবারে যে পিস দিয়েছে সেইটা দেখে নিই। তো আমরা নিয়েছি চিকেন বিরিয়ানি। এই দেখো গাইস, ও মাই গড। তো গাইস এই দেখতে পাচ্ছ, ও মাই গড, মানে আমি যে ধরে থাকবো আর নিজে খুলে পড়ে যাবে সেই সুযোগটাও কিন্তু দিচ্ছে না, থালা থেকে তুলতেই দিচ্ছে না ভাই। এরকম তুলতে যাচ্ছি ঝরে ঝরে হাতে চলে আসছে। বুঝতে পারছো কি হিসেবে কিন্তু নরম ভাবে চিকেনটাকে বানানো হয়েছে। আর গাইস এই দেখতে পাচ্ছ খুবই মানে ছোট ছোট সাইজের আলু, গোটা আলু দেওয়া হয়েছে। অন্য জায়গায় দেখি আমরা বড় সাইজের আলুটাকে কিন্তু হাফ হাফ করে কাটার পরে এর থেকে বড় থাকে, কিন্তু এটা হলো গোটা আলু যেটা কিন্তু খুবই ছোট সাইজ। আর এই কালারটা কিন্তু খুবই আনকমন কালার বলা যায় যাকে। আর গাইস এই যে রাইসের কোয়ালিটিটা দেখছো, রাইসের কোয়ালিটিটা মোটামুটি অ্যাভারেজ। আমি খুব খারাপ বলবো না আর খুব ভালো বলবো না, মোটামুটি ভালোই লাগছে। তো হাতে ধরার পর তো মনে হচ্ছে ভালোই হয়েছে রাইসটা। তো চলো এবারে টেস্ট করে নেওয়া যাক। বেশি মশলাপাতি দেওয়া হয়নি এর মধ্যে, দেখে মনে হচ্ছে খুবই লাইট বিরিয়ানি। তো চলো সব থেকে আগে শুধু রাইসটাকে টেস্ট করা যাক। তো গাইস রাইসের মধ্যে যে বিরিয়ানির ওয়াইবটা আছে, বিরিয়ানি ভাব, বিরিয়ানি ফ্লেভার, ওটা কিন্তু খুবই কম। রাইসটা আপনাদের স্মোকি টাইপের মনে হবে, স্মোকি ভাব রয়েছে। এটা কিন্তু ভালো করে দম দেওয়া হয় না, আরেকটু দম হলে মনে হয় ভালো হতো আমার যেটা মনে হয়। এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, কাউকে আবার এরকমও ভালো লাগতে পারে। তবে রাইসটার মধ্যে স্মোকি ফ্লেভার আছে ভাই, এটা কিন্তু ভালো লাগছে। আর এই দেখো আলুটা ভাই একটু শক্ত রয়ে গেছে, আরেকটু ভালো হতো সিদ্ধ হলে। তো আলুটা ভেতর দিয়ে তো দেখে মনে হচ্ছে মশলাপাতি একদমই যায় না, খুবই শুকনো মনে হচ্ছে। তো চলো খেয়ে দেখা যাক। না গাইজ আমি কিন্তু আলুটার মধ্যে একটু ইমপ্রেস হইনি। এটা মনে হচ্ছে এমনি আমরা ঠান্ডাকালে আলু পুড়িয়ে খেতাম সেই হিসেবে কিন্তু ভেতরটা সেদ্ধ হয়েছে। কোনো রকমের মশলা, কোনো রকমের নুন কিন্তু আলুর মধ্যে যায়নি, তার কারণে কিন্তু আলুতেও বিরিয়ানির যে ফ্লেভারটা আসেনি, আর মশলাটা আলুর ভেতরে একদমই যায়নি বলতে গেলে। চিকেনটাকে টেস্ট করানো যাক। চিকেনটা তো দেখে মনে হলো যে খুবই ভালো সেদ্ধ হয়েছে। দেখতে পাচ্ছ গাইজ হাতে ধরছে আর খুলে যাচ্ছে। তো চলো চিকেনটাকে টেস্ট করা যাক। হ্যাঁ গাইজ চিকেনটা ঠিক আছে, চিকেনটা কিন্তু প্রপার ভাবে বয়েল হয়েছে, প্রপার ভাবে এর মধ্যে মশলাও গেছে, আর এর মধ্যে বিরিয়ানির ফ্লেভারটাও রয়েছে। তো গাইস আমাদের কিন্তু বিরিয়ানির সাথে এখানে সালাড দেওয়া হয়েছে, শসা আছে, পেঁয়াজ আছে, গাজর আছে, মানে যেরকম হয় আর কি সালাদ। তো চলো এবারে একটা বড় সড়ো কম্বো বাইট দিয়ে দেখা যাক। আলাদা আলাদা করে খেলাম, রাইসেও সেরকম বিরিয়ানির ফ্লেভার পেলাম না, আলুতেও সেরকম বিরিয়ানির ফ্লেভার পেলাম না। তবে হতে পারে হয়তো কম্বো বাইটটা দেওয়ার পরে বেটার টেস্টটা লাগে। তো চলো একটা কম্বো বাইট দেওয়া যাক। সব থেকে আগে আমরা নিয়ে নেবো একটু আলু। আর গাইস আমরা নিয়ে নেবো সালাদের মধ্যে একটা শসা, এক টুকরো পেঁয়াজ। এই এক টুকরো পেঁয়াজটা বলার পর আমার রাজুদার কথা মনে পড়ে যায়, আর একটু গাজর দেখতে পাচ্ছ। তো চলো টোটাল এই যে কম্বো বাইটটা দেওয়া যাক বড় সড়ো। সেই কম্বো বাইটের স্বাদটা পেলাম না যেটা আমরা অন্য ডিফারেন্ট বিরিয়ানি খেলে হয়। তবে এই বিরিয়ানিটাকে আমি রেট করবো 6.5 আউট অফ 10। বিরিয়ানির রিভিউ তো আমি দিয়ে দিলাম, আরো নেক্সট কিছু আইটেম আছে যেটার রিভিউ কিন্তু তোমাদের প্রিয় শামিম দা দেবে। তো গাইস এখন আমাদের সাথে রয়েছেন অপু দা, ইনি কিন্তু এখানের হেড শেফ বলা যায়। তো দাদা এই যে প্লেটটা দিয়েছেন এটার নাম কি? এটা হচ্ছে আমাদের চাঁদেরহাটা স্পেশাল। এটা চাঁদের হাটের স্পেশাল প্লেট। এটাকে কিন্তু খুব ভালো করে ডেকোরেট করা হয়েছে দেখতে পাচ্ছ, খুব ভালো করে উপর দিয়ে গার্নিশিং করে ফ্রুট স্যালাড দিয়ে ভালো করে কিন্তু এটাকে রেডি করা হয়েছে। তো এটার নামই হলো মানে চাঁদের হাট স্পেশাল। আচ্ছা রাইস। এর মধ্যে কি কি থাকে? এর প্রন থাকবে, চিকেন থাকবে, মাশরুম থাকবে, বেবিকর্ন থাকবে, সবই থাকবে। তো এটার কি রেট আছে এখানে? এটা 170 টাকা রেট আছে। 170 টাকা। হ্যাঁ। তো গাইস এর ওয়েটটা কিন্তু অনেকটাই বেশি মনে হচ্ছে, হাতে ধরে আছি আমি। তাদের হাট স্পেশাল চাইনিজ প্লেট বলা যায় এটাকে। তো খুবই বেশি ওয়েট রয়েছে, আর এটার দাম হলো মাত্র 170 টাকা। এর মধ্যে কিন্তু প্রন, মাশরুম, এগ, বেবি কর্ন অনেক কিছু দিয়ে কিন্তু এটাকে তৈরি করা হয়। তো চলো দেখে তো এটাকে খুবই ভালো মনে হচ্ছে, খুবই টেস্টি মনে হচ্ছে। তো এটার রিভিউ এখন শামিম দা দেবে, আর তোমাদের জানিয়ে দেবে যে এটার সত্যি যে জেনুইন রিভিউ দিয়ে বলবে যে এটা টেস্টটা কেমন। তো গাইস ফাইনালি এখানে আমি একটা থালি নিয়ে নিয়েছি। ভাই থালিটাকে এত সুন্দরভাবে গার্নিশ করে সাজিয়েছে ভাই, সব মানে দেখে একদম দিলটা আমার খুশ হয়ে গেল। কি কি দিয়েছে, কি না দিয়েছে, কি টেস্ট আছে, একদম জেনুইন ভাবে রিভিউ দেবো। সব থেকে প্রথমে এর মধ্যে একটা ডিম ভেজে মানে রাইসটাকে ঢাকা দিয়ে দিয়েছে।
ও হো হো গাইস, ডিমের নিচেই তো দেখতে পাচ্ছি একটা খাজানা। একদম বেবি কর্ন দিয়ে চিকেন, মাশরুম, পন সব কিছু মিক্স করে রাইসটাকে তৈরি করা হয়েছে। ভাই দেখে তো আমার একদম জিভের মধ্যে জল চলেছে। বেবি কর্ন ভরে ভরে দিয়েছে, চিকেনের টুকরো দেখতে পাচ্ছ একদম, ভাই সব কিছু বেশি বেশি দিয়েছে। তো চলো, দেখে তো আমার রাইসটা খুব সুন্দর লাগছে, একটু টেস্ট করে নিই। ভাই হাত দিচ্ছি, রাইস আসছে না হাতে, একদম নানা রকম খাদ্য চলে আসছে। চলো মুখে দেওয়া যাক। রাইসটা তো লাগছে আমার ফ্রাইড রাইসের মতো, কিন্তু এর টেস্টটা ভাই একদম অতুলনীয় টেস্ট। এত কিছু এর মধ্যে মিক্স করে দিয়েছে, মানে আমি মুখে দিয়েছি, মুখ ঠিক করে নাড়তে পারছি না। যে শেফ আছে, মানে ওনার হাতে সত্যি জাদু আছে, ওনার চয়েস আছে। গাইস, যে চাঁদের হাটে আসবে সে স্পেশালি থালিটাকে একবার চুজ করবে, একবার টেস্ট করে দেখবে। একবার টেস্ট করলে আমার মনে হয় খাস করে যে তোমাদের ভালো লাগবে। তো আতাউল ভাই, আমি তো রিভিউ দিলাম, বিরিয়ানিটা একটু টেস্ট করলাম, রিভিউ দিলাম, তো তোমাকে কেমন লাগলো বিরিয়ানিটা? আমার খুব সুন্দর লেগেছে, তাই প্লেট ফাঁকা। দেখেছো গাইজ, প্লেট পুরো ফাঁকা করে ফেলেছে বিরিয়ানির। আর আমার পার্সোনাল রিভিউ, আমার যেটা জেনুইন নিজে থেকে মনে হলো, সেটা আমি রিভিউ দিলাম 6.5 আউট অফ 10। আতাউল ভাইয়ের খুব সুন্দর লেগেছে, যার কারণে কিন্তু প্লেট ফাঁকা করে ফেলেছে। তো আপনারা শুধু আমার রিভিউটাকে ফাইনাল মনে করবেন না, এটা আমি আমার পার্সোনাল রিভিউ দিলাম, যেটা মনে হলো, যেটা দেখালাম। আপনাদের মধ্যে অনেকেরই হয়তো ভালো লাগতে পারে খুবই, অনেকের আবার অনেক খারাপ লাগতে পারে। তো যার যার পার্সোনাল রিভিউ ভাই। গাইজ, এই দাদাগণ রয়েছেন যারা কিন্তু এখানে কিন্তু স্টাফ, এরাই কিন্তু এখানে খুবই পরিশ্রম করে আমাদের খাওয়া দাওয়া খাওয়াচ্ছে। তো এনাদের জন্য একটা লাইক তো অবশ্যই করে দেবে আপনারা। আপনার যে এই ক্যাফেটার যে প্রপার অ্যাড্রেস, সেটা কিন্তু একটু বলে দিন তো। এটা পায়রাগাছা জনাই হুগলি মুক্তি ইন্টারন্যাশনাল জিমের পাশে। তাহলে আপনার একটু নাম্বারটা বলে দিলে ভালো হয়, যদি কেউ এখানে বুক করতে চায়। ওরা অ্যাভেলেবল আছে তো? হ্যাঁ, মোটামুটি পুজোর আগে আর কিছু করা যাবে না, পুজোর পরে দুদিন আগে থাকতে বলতে হবে। মানে যখন বুক করবে তার 2 দিন আগে থেকে বলে দিতে হবে, মানে কোনো অ্যানিভার্সারি পার্টি বা বার্থডে সেলিব্রেশন করলে। তো আপনার নাম্বারটা একটু এতে বলে দিন। 9674333814। তো গাইস, ফাইনালি আমাদের খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট হয়ে গেছে, আর আপনাদের যে জেনুইন রিভিউ সেটা আপনাদের দেওয়া হয়ে গেছে। আর এখানে যে অ্যাড্রেস সেটাও আপনাদের কিন্তু দাদা বলে দিয়েছে। তো আই হোপ আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে কোনো নতুন টপিকের সাথে। ততক্ষণের জন্য বাই বাই, জয় হিন্দ, জয় ভারত।